আরেকটা হচ্ছে এখন দারিদ্রতা উত্তম না ধনাঢ্যতা উত্তম? ফি বায়ানি ফিল মুফাদালাতি বাইনাল গনি ওয়াল ফকর, বাইনাল গনা ওয়াল ফকর, দারিদ্রতা এবং ফকর, কি বলে যে ধনাঢ্যতা, এটার মধ্যে কোনটা মুফাদাল, কোনটা প্রাধান্য পাবে, কোনটা আফজল? এক কথা কি রে, কোনটা আফজল, কোনটা উত্তম, কোনটা মাফজুল? আসো, আল গনিয়ু আফদালু মিনাল ফকর। এই আর যদি পড়ো অন্য রাওয়ায়াতে আছে আল গনিয়ু আফদালু মিনাল ফকির, ঠিক আছে? ধনী ফকির থেকে কি রে উত্তম। ওয়া বিহি আখাযা বাদু মাশায়েখ, আমাদের কিছু মাশায়েখ এই কোলটাকে কি করেছেন, গ্রহণ করেছে, কি ধনী ফকির থেকে আফজল। কেন আসতেছে? ওয়া ক্বালা আম্মাতু মাশায়েখিনা, আমাদের আম মাশায়েখরা বলেছেন আল ফকিরুস সাবির, আল ফকিরুস ধৈর্যশীল ফকির খায়রুম মিনাল গনিয়্যিশ শাকির, শুকর আদায়কারী ধনী থেকে উত্তম। শুকর আদায়কারী ধনী থেকে বলা হচ্ছে যে দারিদ্রতা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে শত কষ্ট শত ক্লেশের মধ্যে রাখা সত্ত্বেও সে এই সবের ধৈর্যশীল ছিল, সে হতাশা হয়নি। এমন ব্যক্তি শুকরিয়া আদায় করে এমন ধনী থেকে কি উত্তম। কারণ তো সে সবকিছু পেয়ে শুকরিয়া আদায় করা এটা বড় বিষয়, আহামরি বিষয় না, কিন্তু যে এত শত কষ্টে থাকা সত্ত্বেও সবের একটা মহান, তাই না? তুমি বাস্তবে চিন্তা করলে, হ্যাঁ, ধনাঢ্যতা পেয়ে সম্পদ পেয়ে একটু শুকরিয়া আদায় করে, এটা থেকে শত কষ্টের মাঝেও সবের থাকে, এটা হচ্ছে কি উত্তম। এজন্য ওনারা আম মাশায়েখের মতে ফকিরে সবের গনিয়ে শাকের থেকে উত্তম, ফকিরে সবের গনিয়ে শাকের থেকে কি উত্তম। ওয়াবিহি আখুজুল ওয়াবিহি আখাযাল ফকিহ আবুল্লাহ সামরকন্দি রাহিমাহুল্লাহ, এটাকে আবুল ফকি আবুল্লাহ সামরকন্দি কি করেছেন, গ্রহণ করেছেন। উনাকে আবুল ফকি বলা হচ্ছে না, তো উনি গ্রহণ না করলে কে গ্রহণ করবে? কি বলছে বুঝছো? উমার উপাধি হতো কি রে, আবুল ফকি। আসো, তাহলে দুইটা ফরিক পেলাম। এক ফরিকের মতে হুজুর ধনী আফজল, আরেক ফকিরের মধ্যে ফকিরে সবের আফজল। এখানে সবের সত্য লাগাইছে, কারণ আছে যে ফকির এমনি সে হাই হুতাশ করে আফজল না। এবং আল্লাহ রসুল হাদিসে এসেছে তোমরা পাবা যে ফকির ফাকারত মানুষকে কুফুরের দিকে দাবিত করে। আছে তো গ্রামে, আল্লাহরে দেখতে দে না, কুফুরি তো এটা, এই কথাটা এই মানুষ না, মহিলারা জানে না তো এটা। আল্লাহরে দেখতে দে না ইন্দি বেল্লাই, আর কেউ না দেখে দেয়, বিপদ একটার পরে দুইটা হলে তখন এটা বলে, এগুলা কিন্তু কুফুরি। এজন্য বলে হচ্ছে ফকিরে সবের, হ্যাঁ না, এতে ফকিরে সবের নাই। ধরো ওয়াহুজ্জাতুল ফরিকুল আউয়াল, প্রথম ফরিকের দলিল যারা বলেন ধনাঢ্যতা ফকিরাত থেকে কি রে আফজল। কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আয়েল পেয়েছি, নিঃস্ব পেয়েছি, ফাআগনা আমি আপনাকে ধনী করেছি। কি করেছি? তাহলে আল্লাহ তো চাইলে কিসের মধ্যে রাখতে পারতেন, আয়েলের মধ্যে রাখতে পারতেন, তো আল্লাহ ধনী করেছেন তো কিসের মাধ্যমে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের মাধ্যমে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, ব্যবসা করার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে ধনী করেছেন। হ্যাঁ, মান্না আলাইহি বিল গনা, বলে যে আল্লাহ তাআলা ওই রাসূলের উপর অনুগ্রহ করেছেন কিসের মাধ্যমে? গনির মাধ্যমে। বিল গনি বলো, মান্না আলাইহি বিল গনি, ধনের মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর কি করেছেন রে? অনুগ্রহ করেছেন। কামা মান্না আলাইহি বিল হুদা, যেমনি ভাবে তিনি নবীর উপর হেদায়েতের মাধ্যমে কি করেছেন। এখানে দেখো ওই আগের আয়াত ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদার দিকে ইঙ্গিত করছে। এখানে ব্যাখ্যার মধ্যে এসেছে, তোমরা তো জানো, এখানে যারা অর্থ করে এখানে হেদায়েত দ্বারা আল্লাহ রাসূল নাউযুবিল্লাহি মিন যালিক আল আয়াযুবিল্লাহ, তারা কিভাবে চিন্তা করে এটাই মানে আমার চিন্তায় আসে না। চা আল্লাহ রাসূল নাকি পথভ্রষ্ট হবেন, পথ হারাবেন। এখানে ব্যাখ্যা এসেছে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা বাণিজ্য করতেন, একদিন রাত্রিবেলায় তিনি শাম দেখে যাচ্ছেন, ওই দিন পথ হারিয়ে ফেলছেন, মানে পথটা তিনি কি আর কোন দিকে যাবে এটা বুঝতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি আবু জেহেলের মাধ্যমে, কার মাধ্যমে? আবু জেহেলের মাধ্যমে এই পথটা দেখিয়েছেন। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন তা না, কখনো না। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, বলা হচ্ছে যে দল্লা আন তরিকিল জাদাত লাইলান ফি সফরি ইলা শাম,
তিনি যখন এক রাত্রিতে শামে যাচ্ছেন তখন ওই পথ ওইখানে একটু কি পথ হারিয়ে যাচ্ছে, ওটাকে বলতেছেন ফাহাদ, আর ইতারালে এটাকে নিয়ে ফেলছে হেদায়তের পথ। নাউজুবিল্লাহ। কোথায় এমনি পথ, একটা পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে ফেলেছেন, যেহেতু শামের মধ্যে যাচ্ছেন রাত্রিবেলা, তাও এটা তো অসম্ভবের বিষয় না, রাত্রিবেলা আমরা চিনে যাই পথ তো হারিয়ে যাবে। তো এই জন্য এটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, মানে ওই পথটাকে আল্লাহ তাআলা, যেটা পথ ভুল হয়ে গেছে এটাকে আল্লাহ তাআলা সঠিক পথে এনে দিয়েছেন আল্লাহ রাসূলকে। কি বলছি বুঝছো? অথবা মক্কার অলিতে গলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা, একদিন এক গলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা আবু জাহেলের মাধ্যমে, আবু জাহেল কি করছে, রাসূল ইসলামকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে কি ফিরত দিয়েছে। এটাকে বলেছে হেদায়েত। আর রানী ফেলে যেতে পড়ে এমনি মানুষকে হেদায়েত, যেটা ওটা হ্যাঁ ওটা তো করছেন এমনি শানে নজুল, এটা ওটা ওদের রদের ব্যাপারে করেছেন, যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের প্রেমে বিভোর ছিলেন, এ কারণে আল্লাহ তাআলা পথ ফিরিয়ে দিয়েছেন, মানে এটা যত একদম আল্লাহর প্রতি নিমগ্ন ছিলেন আল্লাহ তাআলা আল্লাহর দিকে কি করেছেন, পথ প্রদর্শন করেছেন, মানে আল্লাহর দিকে তো ধ্যানে ছিল, তো এটা মানে যে তিনি একদম নিমগ্ন হয়েছেন সেটা থেকে ফিরিয়েছেন। বলছি বুঝছো? আসো এরপরে হচ্ছে হুজুর কি, তাহলে এই আয়াত দিয়ে বুঝা যায় আল্লাহ তাআলা যেহেতু তার নবীকে গনির মাধ্যমে কি করেছেন, অনুগ্রহ করেছেন। তো বলা হচ্ছে ফালাউ কানাল ফাকরু আফদালু মিনাল গনি, অদে মিনাল গেনা, ফলে ফালাউ কানাল ফাকরু, দারিদ্রতা যদি হতো, আফদালু মিনাল গেনা, গেনা ধনাত্ম থেকে উত্তম যদি দারিদ্রতা হতো, লাম ইয়াকুন লিল ইমতিনান মানান ওয়া ফায়দাতান, আল্লাহ তাআলার এই অনুগ্রহটা অনর্থক হয়ে যেত, কোনো অর্থ থাকতো না, এটার কোনো ফায়দা থাকতো না। কি বলছি বুঝছো? এই ইমতিনান মানে মান্নুন থেকে ইমতিনান, কি বলছি বুঝছো? আল্লাহর এই ইমতিনান অনুগ্রহটা মানা এবং ফায়দা ছাড়া হয়ে যেত, বলছি বুঝছো, অনর্থক হয়ে যেত আর কি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা ইগনা করছেন, মানে এটা কি রয়েছে, ফায়দা রয়েছে এবং এটা উত্তম। ওয়া কাযালিকাল আমবিয়াউ কানু আগনিয়া, আম্বিয়া কেরামও কি ছিল, ধনী ছিলেন, যেমন দাউদ ওয়া সুলাইমান ওয়া ইউসুফ, সুলাইমানা ওয়া ইউসুফা ওয়া ইব্রাহিমা, ওই সবগুলো দাউদের উপর আসছে, ঠিক আছে? দাউদা ওয়া সুলাইমানা ওয়া ইউসুফা ওয়া ইব্রাহিমা ওয়া মুসা ওয়া শুআইব আলাইহিস সালাম, এই প্রত্যেক নবীরা কি ছিলেন, ধনী ছিলেন। কি দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ, ইব্রাহিম, মুসা, শুআইব আলাইহিmus সালাম, ঠিক আছে? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জ্ঞান ধনী করেছেন বলতেছেন, কিন্তু এখানে কথা আসে। আসো ওয়াস সাহাবাতু কানু আগনিয়া, সাহাবায়ে কেরামও কি ছিল, ধনী ছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ধনী থাকার কারণে না সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি বলা হচ্ছে কেন, উনি ধনী থাকার কারণে। তো এভাবে আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেক সাহাবা ছিল যারা ধনী। আর মানে বোঝা যায় তো ফকির ছিল না, একটা দিক হাইলাইট করা, কি বলছি বুঝছো? হাত্তা রুবিয়া আন্না আব্দুর রহমান ইবনে আউফ, দেখো এমনকি বর্ণিত হয়েছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাল্লাকা ইমরাতাহু ফি মারদিহি, তার স্ত্রীকে তার মর্জের মধ্যে কি দিয়েছেন, তালাক দিয়েছেন। তারপরে কি, ফাসুলিহাত ইমরাতুহু তামাদার, তামাদার উনার নাম, ওনার স্ত্রীর নাম। তামাদারকে তোমার ওয়ারিস সম্পত্তি দেওয়া হয়েছে আলা রুবি সামানিয়া, তার 8 ভাগের 4 অংশ। কি 8 ভাগের কি, এটাকে বলে কি, এক কথা কি বলে, 4 সুমন্ত না 4 অষ্টমাংশ হবে, মানে 8 ভাগের 4 ভাগ। তো বলা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী যখন তালাক দিচ্ছে, উনাকে সম্পত্তি দিচ্ছে কত, দেখো হ্যাঁ 4 ভাগ অর্ধেক দিছে আর কি, কত পাইছে দেখুন, অর্ধেক। আলা এখানে সামানিয়াতু দিছে, এটা ভুল, এটা হচ্ছে সামানিন, লিখে দাও, সামানিনা আলাফি দিরহামিন, ৮০,০০০ দিরহাম তখনের সময়ে। অন্য রাওয়ায়াতে আছে এই সালাসাতুন ওয়া সামানিন, ৮৩,০০০, কত রে, ৮৩,০০০। ওয়া ফি রাওয়ায়াতিন আলা সামানিনা আলফি দিরহামিন, এখানে উনি দিয়েছেন এভাবে যে ৮০০০, আরেক রাওয়ায়াতে আছে ৮০,০০০, যে সরাতে আছে এক রাওয়ায়াতে আছে ৮৩,০০০, আরেক রাওয়ায়াতে আছে ৮০,০০০।
তাহলে তৎকালীন সময়ে ৮০,০০০ দিরহাম দিনার পাওয়া, তুমি চিন্তা করো তাহলে কত সৈন্য সম্পদ ছিল ওনাদের। তার মানে সাহাবাদের ধনী ছিল, যেটা বুঝাচ্ছে। ঠিক আছে হুজুর, এরপরে আসো, এতটুকু গেছে। কাযালিকা রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, জান্নাহু কল, তিনি বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, ফকর এটা কুফুরের দিকে ধাবিত করে, কুফুরের নিকটবর্তী করে ফেলে। কাদাল ফাকরু, ফকর দারিদ্রটা নিয়ে যায়, নিকটবর্তী করে। আন ইয়াকুনা কুফরান, আন ইয়াকুনা কুফরান মানে মাসদার বা মানে ইসমে ফাইল। আন ইয়াকুনা কাফিরান, কাফের হওয়ার দিকে নিকটবর্তী করে। যেটা বললাম, অনেকে দরিদ্রতা সহ্য করতে না পারে, আল্লাহ আমাকে এটা দেখতেছে যে না, আল্লাহ আমাকে সবসময় কষ্টের মধ্যে রাখতেছেন, এভাবে কুফুরি বাক্যগুলো বলতে থাকে। তো তাহলে এই দরিদ্রতা তাকে, সে যদি আজকে কোথায় ছিল, গানাতে থাকতো, এই কথাটা সে বলতো। তার মানে সে ফাকারতের মধ্যে থাকার কারণে এই কথাটা বলতেছে। তার মানে বুঝা যাচ্ছে ফাকারত তাকে কোথায় দিকে দাবিত করতেছে, কুফুরি। কি বলছি বুঝছো? এরপর আসো, ওয়ালিয়ান্নাল গানা, দেরি হয়ে যাচ্ছে হুজুর, এটা একটু শেষ করে ফেলি। কত হয়েছে সময়? হ্যাঁ আজকের, হ্যাঁ 3:30 বেজে গেছে। দেখো, ওয়ালিয়ান্নাল গানা জামা বাইনাল ইবাদাতাইন, অর্থাৎ যে ধনী হয় তার মধ্যে দুইটি ইবাদত জমা হয়। কয়টি ইবাদত? একটা হচ্ছে ইবাদাতুন নফস, তার নফসের ইবাদত, আর ইবাদাতুল বদন, শরীরের ইবাদত। কি বলছি বুঝছো? ওয়া ইবাদাতুল মাল, আরেকটা হচ্ছে মালের ইবাদত, যাকাত দেয়, সদকা করে, হেবা করে। কি বলছি বুঝছো? দান সদকা করে। তাহলে যে ধনী হয় তার মধ্যে দুইটা ইবাদত, ইবাদাতুল মালও আছে, ইবাদাতুল বদনও আছে। আর যে ফকির হয় তার মধ্যে যে যদি উদ্দেশ্য থাকে, ইবাদাতুল বদন থাকবে, ইবাদাতুল মাল থাকবে না। ঠিক আছে? তো আল্লাহ তাআলা তো আমাদেরকে বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তারপরে হচ্ছে তোমরা কি বলে যে ইনফিকু সিররা ওয়া আলানিয়া, এভাবে তোমরা গোপনে প্রকাশ্যে দান করো। এভাবে আমরা আল্লাহর ওই আদেশটা বাস্তবায়ন করতে পারতেছি। রাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত উবুদুল্লাহ, এই যে যত আদেশ আছে সবগুলো, তার মানে আমার ইবাদতে বদন আল্লাহর আদেশ ওটা হচ্ছে, এবং ইবাদতে মাল দোনোটা হচ্ছে। তাহলে এটা আফজল, ঠিক না? হ্যাঁ, ফায়াকুনুল গিনা আফদালু মিনাল ফকর, ফলে ধনাঢ্যতা ফকর থেকে, দরিদ্রতা থেকে কি উত্তম। আমি তাড়াতাড়ি পড়ে যাই, তাহলে শেষ করে ফেলি, আবার অর্ধেক আরেকদিন শুরু করলে এটা বুঝে যাবে। ওয়া কাযালিকা রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে আন্নাহু কল, তিনি বলেন, নি'মাল মালুস সালিহি লিররাজুলিস সালিহ, লিররাজুলিস সালিহ। আমি এর আগে আরেকটা হাদিস শুনাই দিই, ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে এজন্য। হ্যাঁ, এটা তোমরা পাইছো অন্য জায়গায়, যে একদিন এক সাহাবা বলতেছে, আল্লাহ রাসূল, ইয়া রাসূল, আমার যত সম্পদ আছে, যখন তিনি মৃত্যুর সম্মুখীন হয়েছে, আমার সকল সম্পদ আমি সদকা করে দিয়ে যাই। কি বলছি বুঝছো? তখন আল্লাহ রাসূল বলছে যে না, সবগুলো করি না, হয়তো আল্লাহ রাসূল 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ করে ফেলি, মানে 2 ভাগ করে ফেলি, হয়তো না, হয়তো 1 ভাগ করে ফেলি, হয়তো 1 ভাগ করতে পারো, তারপরে এটা বেশি হয়ে যায়। কেন? হয়তো তোমার উচিত নয় যে তোমার সন্তানদেরকে দরিদ্রতার মধ্যে রেখে যাও, তুমি সবগুলো দান করতে যাবে, আবার তারা মানুষের কাছে হাত পারবে, এটা কিভাবে? ঠিক আছে? আল্লাহ রাসূল বলেন, লিআন তাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাদাহুম ফুকারা, তাদেরকে ফকির হিসাবে রেখে যাওয়া থেকে তাদেরকে আগনিয়া, তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে যাওয়া তোমার জন্য উত্তম। তাদা ওয়ারাসাতাকা আগনিয়া, তোমার ধনীদের ওয়ারিসদেরকে আগনিয়া, ধনী রেখে যাওয়া, খায়রুন উত্তম, মিন আন তাদাহুম ফুকারা, তাদেরকে ফকির রেখে দেওয়াতে। বলছি বুঝছো? দেখো এখানে ওই যেটা এখন হাদিসটা দেখো, নি'মাল মালুস সালিহি, নি'মাল মালুস সালিহু মওসুফ সিফত, যেই মালে সালেহ, লিররাজুলিস সালেহ, নেক ব্যক্তির নেক মাল কতই না উত্তম। তার মানে কি, যে ভালো মানুষের যে ভালো সম্পদ থাকে, এটা কতই না উত্তম। তাহলে ধনী ব্যক্তির যে ভালো ধনী ব্যক্তির সম্পদটা তার জন্য উত্তম, প্রশংসা করেছেন। কারণ সে আজ যদি সম্পদ না থাকতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সম্পদ না থাকতো, আল্লাহ রাসূলকে কে দিতেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কত কূপ ক্রয় করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইহুদিদের একটা, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের একটা কূপ থেকে পানি পান করতো মুসলমানরা, সে বন্ধ করে রাখতো, একটা সময়ের মধ্যে দিত, মুসলমানদেরকে যেতে দিত না। তখন আল্লাহ রাসূল বললেন, কে এই কূপটা আমার জন্য ক্রয় করে দিতে পারবে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, এই কূপটাকে ক্রয় করে দিলেন।
বলছি বুঝছো? তাহলে আজ যদি ওই সম্পদটা না থাকতো তাহলে এগুলো কে দিত? বলছি বুঝছো? এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর একটা জায়গা ক্রয় করে দিয়েছেন। তো এগুলা বুঝতেছো? তাহলে দোনোটার গুরুত্ব আছে। মোট কথা হচ্ছে, আমরা শেষে বলবো কথাটা, ওয়াহুজ্জাতুল ফরিকুস সানি। এবং যারা বলেছে হুজুর এই আপনার কি দারিদ্রতা কি উত্তম, হ্যাঁ, দ্বিতীয় মত কি ছিল? আল ফকিরুস সাবির খায়রুম মিনাল গানিয়ুশ শাকির। শাকির কি বলে, শুকরিয়া আদায়কারী ধনী থেকে সাবির ফকির উত্তম। তাদের ব্যাপার দলিল কি? ওয়াহুজ্জাতুল ফরিকুস সানি, ফরিকিস সানি, দ্বিতীয় ফরিকের হুজ্জত কাউলুহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার বাণী, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইসতাগনা। তাহলে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ যখন গনি হয়ে যাবে, ধনী হয়ে যাবে, সে মানুষ ইয়াতগা, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে, সে বাগাওয়াত করবে, সে সীমা লঙ্ঘন করবে। কি বলছি বুঝছো? তাহলে এখান থেকে ধনীর কুফলটা বোঝা যাচ্ছে। কি বলছি বুঝছো? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি অনেক সময় হচ্ছে জন্য, উরিদাত আলাইয়া হবে, এটা কি হবে রে? উরিদাত আলাইয়া মাফাতিহু কুনুজিদ দুনিয়া, অন্য জায়গায় আছে কুনুজিল আরদ। আচ্ছা, আমার উপর দুনিয়ার যত ধন ভান্ডার আছে সব কিছু আল্লাহ আমার সামনে কি করেছেন? পেশ করেছেন। ফামা কুনতু আকবালাহা, আমি সেটা একটিও কি করিনি, কবুল করিনি। ফাকুলতু, আমি বলেছি, আজু ইয়াওমান ওয়া আজবাহু ইয়াওমান, একদিন ক্ষুধার্ত থাকবো, একদিন তৃপ্ত হব, মানে একদিন খাবো, একদিন অনাহারে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে দারিদ্রটা উত্তম। কি বলছো বুঝছো? তাহলে বলা হচ্ছে উরিদাত আলাইয়া মাফাতিহু কানুজিল দুনিয়া, দুনিয়ার যে কানুজ ধনভাণ্ডার আছে সবগুলো আমার কাছে পেশ করা হলো, আমি একটাও কবুল করি না। তবে আমি কবুল করছি, আমি যেন একদিন কি থাকি, জু থাকি, আরেকদিন কি থাকে, তৃপ্ত থাকি। এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলেছেন, আমি যদি চাই এই উহুদ পাহাড় আজকে কি হয়ে যাবে, স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে, তবে আমি ফাকারাতকে কবুল করেছি। কি বলছি বুঝছো? কারণ ওটা সবসময় তোমাকে আল্লাহর ভয়ের দিকে রাখে। এখন ওটাও আছে আবার হাদিসে, ফাকারাত মানুষকে কুফুরের দিকেও নিকটবর্তী করে, আবার আল্লাহর ভয়ের দিকে। কারণ মানুষ যখন কষ্টে থাকে দেখিও না, তখন আল্লাহ নামাজ পড়ে ইয়া করে 10 ব্যাগিন পড়ে, এনে দিলে কিছু হয় তো। ঠিক আছে না? আচ্ছা, আসো। ওয়াকাযালিকা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন, ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মিসকিন অবস্থায় ওয়া আমাতানি, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমাতানি মিসকিনান, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করুন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, জুমরায়ে মিসকিনদের যে জুমরা, যে দল, এটার মধ্যে আমাকে কি করুন, হাসর করুন। মানে যেখানে মিসকিন থাকবে ওখানে আমাকে সম্মিলিত করুন, আমাকে জড়ো করুন, আমার হাসর করুন। ওয়ালিয়ান্নাল আম্বিয়া, তাহলে এই কারণে বোঝা যাচ্ছে কি ফাকারাত উত্তম। ওয়ালিয়ান্নাল আম্বিয়া কানু ফুকারা, যেমনি ভাবে কিছু নবী ধনী ছিলেন, সেম ভাবে কিছু নবী কি ছিলেন রে, ফকিরও ছিলেন। ওয়ালিয়ান্নাল আম্বিয়া কানু ফুকারা মিসলু জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়াল খিজির ওয়া ইলিয়াস আলাইহিস সালাম ওয়া কাসীরুম মিনান নাস মানে সাহাবী, অনেক সাহাবীও কি ছিলেন, ফকির। ওখানে যেভাবে নবীদের পরে ওয়া সাহাবাতু কানু আগনিয়া, আর এখানে ওয়া কাসীরুম মিনান নাস মানে ওয়া কাসীরুম মিনাস সাহাবা কানু ফুকারা। কি বলছি বুঝছো? বারে দুদুক থাক। اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো, আমাদের আলোচনা চলতেছিল হচ্ছে হুজুর জ্ঞানা এবং ফকর, অর্থাৎ দারিদ্রতা এবং ধনাঢ্যতা, এটার মধ্যে কোনটি উত্তম। তো এটার মধ্যে দুইটি ফেরকা হয়েছে, যে এক ফেরকার মতে যারা গনিয়ে শাকের, শুকর গুজার করে, নিয়ামতের শুকর গুজার করে এমন ধনী ব্যক্তি ফকিরে সবে, ধৈর্যশীল ফকির থেকে কি, হ্যাঁ, ধৈর্যশীল ফকির উত্তম না, ওইটা হচ্ছে এক ফকির। এক দলের মতে গনিয়ে শাকের থেকে ফকিরে সবের কি উত্তম, আরেক দলের মতে হচ্ছে ধনাঢ্যতাটা হচ্ছে ফকারত থেকে কি আফজল। তো এটার জন্য তারা অনেকগুলো দলিল দিয়েছেন, এটা আমরা কালকে পড়েছি। এরপরে দ্বিতীয় ফেরকা যারা, তারা বলেছেন যে
তোমার ফকিরের সবের ধৈর্যশীল ফকির দরিদ্র ব্যক্তি সে শুকর আদায়কারী ধনী ব্যক্তি থেকে কি উত্তম। তো তারা কয়েকটা দলিল দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উরিদাত আলাইয়া মাফাতিহু কুনুজিদ দুনিয়া, দুনিয়ার যত ধন সম্পদ আছে এটার কুনুজ, হ্যাঁ, ধনভাণ্ডার গুলো আমার নিকট উপস্থাপন করা হয়েছে। ফামা কুনতু আকবালুহা, আমি সেটা একটাও কবুল করিনি। ফাকুলতু আজুউ ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান, আমি বলেছি আমি একদিন ক্ষুধার্ত থাকবো আর একদিন কি তৃপ্ত হব। তার মানে আল্লাহ রাসূল ফাকারাতটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে আল্লাহ আমাকে মিসকিন হিসাবে আপনি জীবিত করুন, মানে জীবিত রাখুন। ওয়া আমিতনি মিসকিনান, এবং আমাকে মিসকিন অবস্থায় কি করুন, মৃত্যুবরণ করুন, মৃত্যু দেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং যখন জুমরাতে মাসাকিন মিসকিনদের জুমরার মধ্যে আমাকে, মিসকিনদের দলের সাথে আমাকে কি করুন, হাসর করুন। ঠিক আছে হুজুর? তাহলে এই সকল বিষয় যারা তারা বলছেন যে ফকারত দারিদ্রতা হচ্ছে ধনাঢ্য থেকে কি আফজল। এবং অনেক নবী কি ছিলেন, লিআন্নাল আম্বিয়া কানু ফুকারা, যে অনেক নবী কি ছিল, ফকির ছিল, মানে দরিদ্র ছিল। মিসলু জাকারিয়া আলাইহিস সালাম ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়া ঈসা আলাইহিস সালাম ওয়া খিজির আলাইহিস সালাম ওয়া ইলিয়াস আলাইহিস সালাম ওয়া কাসীরুম মিনান নাস, আই কাসীরুম মিনাস সাহাবা, কাসীরুম অনেক সাহাবী, অনেক সাহাবীও কি ছিলেন, দরিদ্র ছিলেন। এজন্য তারা বলতেছে ফাকারতটা হচ্ছে কি আফজল। ইয়াদুল্লু আলাইহি, এটির উপর দালালত করে যে আন্নাহু মাতা আরবাউনা নবিয়ান ফি ইয়াউমিন ওয়াহিদিন মিনাল জুই ওয়াল কমলি। তিনি একটা কথা এখানে উল্লেখ করেছেন যে আন্নাহু মাতা আরবাউনা নবিয়ান, 40 জন নবী মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, ফি ইয়াউমিন ওয়াহিদিন, একই দিনে, মিনাল জুই ওয়াল কমলি, অর্থাৎ ক্ষুধার্তর কারণে এবং কমল রোগের কারণে। কমল মানে হচ্ছে যেগুলা তোমার বিভিন্ন জাতীয় পোকা জাতীয় কীট হলে যে রোগগুলা হয়, পোকা হলে, এই কারণে একদিনে 40 জন নবী মারা গিয়েছেন। এই কোলটার গ্রহণযোগ্য কোল নয়, গায়রে সহি। কি বলছে বুঝছো? যদিও মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন, কিন্তু এই কোলটা কি নয়, সহি নয়। দেখবে এটা এখানে আজকে একটা সুন্দর বলি, যেহেতু প্রাসঙ্গিক ভাবে এসেছে, হ্যাঁ, কিন্তু এমনি নবীকরণের নিকট কি এসেছে, বালা এসেছে, মুসিবত এসেছে, এগুলো হচ্ছে কেন, আল্লাহর দিকে ইফতেকার, আল্লাহর দিকে মুহতাজিয়তটা বাড়ানোর জন্য। কি বলছি বুঝছো? ওনারা তো সবসময় আছেন, তারপরে আল্লাহর দিকে আরো মুহতাজটা ইয়া হওয়ার জন্য। দেখো তো উনি যে রেওয়ায়াতটা করেছেন এটা কি গায়রে সহি। তবে 6 নম্বর টিকাটা দেখো, ওয়া ইন্না হাউলাল কাবাতি কবরু সালাসু মিয়াতি নবিয়িন, কাবা শরীফের পাশে 300 জন নবীর কবর রওজা আছে। কতজন এটা তো জানো তোমরা? কাবা শরীফের এমন রুকনে ইয়ামানি এবং তোমার রুকনে আসওয়াদ, যেটা হাজরা আসওয়াদ, এটার মাঝখানে অনেকজন নবীর রওজা মুবারক আছে। এবং আমাদেরকে মুফতি সাহেব হুজুর বলেছেন, আমাদের ওয়াজের সাহেব হুজুর, যে বলা হয়েছে যে একটা হাদিস আছে না, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ফি সালাসি মাসাজিদা, যে 3 মসজিদ ব্যতীত তোমরা ভ্রমণ করিও না। অর্থাৎ এই হাদিসে দালালত করতেছে যে যেখানে মাজার আছে এখানে ভ্রমণ করো, কারণ এই 3 মসজিদ প্রত্যেকটাতে মাজার আছে। অর্থাৎ কাবাগর এই এত উত্তম হলো, এখানে আল্লাহ অনেক নবীদের মাজার আছে, 300 জন নবী, এবং মদিনা শরীফ প্রিয় নবীর মাজার আছে, সিদ্দিক আকবর ওমর ফারুকের মাজার আছে। এজন্য তারপরে বাইতুল মুকাদ্দাস, এটা তো জানো, এটার আশেপাশে অনেক নবীর, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, অনেকের, আরো আমার তোর নাম জানা নাই, অনেকের মানে মাজার শরীফ আছে কি বাইতুল মুকাদ্দাসের পাশে। যে 3টা মসজিদ, 3টার পাশে কি আছে, নবীদের মাজারাত আছে। এজন্য এখান থেকে এটা হচ্ছে ফিকুল হাদিস বের করছেন হুজুরে, যে দালালাতুল হাদিস তোরা বলতে যাস মানে 3 মসজিদেই শিফার করতে বলছে, অন্য কোথাও যাওয়া যাবে না। এটা ফিকুল হাদিস, অর্থাৎ দালালাতুল হাদিস হচ্ছে তোমার কি বলে, যে যেখানে যে মসজিদের সাথে মাজার আছে ওই ধরনের মসজিদের মধ্যে যাওয়া। কি বলছি বুঝছো? এটা আমাদের মুফতি সাহেব হুজুরের দরস, আমি তোমাদেরকে বললাম। দেখো তো বলা হচ্ছে, ওয়া ইন্না হাওলাল কাবাতি কবরু সালাসি মিয়াতি নবিয়িন, যে কাবার পাশে 300 জন নবীর মাজার মুবারক রয়েছে, রওজা মুবারক রয়েছে। ওয়া মা বাইনার রুকনিল ইয়ামানি ওয়া রুকনিল আসওয়াদ,
রুকনে ইয়ামানি এবং রুকনে আসওয়াদের মাঝে কবরু সাবিঈনা নবিয়ান 70 জন নবীর রওজা মুবারক আছে। কি বলছি বুঝছো? কাতালাহুমুল জু ওয়াল কমল, যারা ক্ষুধার কারণে এবং কমলের কারণে ইন্তেকাল করেছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা লিখেছেন রিসালাতুল হাসান বসরি লিআহলি মক্কা। ইমাম হাসান বসরি মক্কাবাসীদের কাছে যে রিসালা লিখেছেন এটার মধ্যে রয়েছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এরপরে আসো, বলা হচ্ছে ইন্না মাশারাল আম্বিয়া ইউদাফু লানাল বালা। এর নিচে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা আমাদের মাশারে আম্বিয়া নবীগণ ইউদাফু লানাল বালা, আমাদেরকে বালা দ্বিগুণ দেওয়া হয়। কি দেওয়া হয় রে? দ্বিগুণ দেওয়া হয়। ইন কানা নবিয়্যু লা ইয়াবতালি বিল কমলি হাত্তা ইয়াকতালাহু। অর্থাৎ এমন অনেক নবী আছে যাদেরকে কোমল পেয়েছে। কোমল মানে এখানে আমি দেখেছি মানে যেগুলো বিভিন্ন পোকামাকড়ের দ্বারা সৃষ্ট রোগ। কি বলেছি বুঝছো? যেটার কারণে তারা কি হয়েছেন? শহীদ হয়েছেন বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওয়াইন কানা নবিয়্যু লা ইয়াবতালি বিল ফকর, আবার এমন অনেক নবী আছে যাদেরকে দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? ইবতিলা করেছেন। ওয়াইন কানু লা ইয়াফরাহুনা বিল বালাই কামা ইয়াফরাহুনা বির রুখা। অতএব প্রত্যেকেই মানে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বালা আসতো তারা সেটার উপর কি থাকতো? খুশি থাকতো, আনন্দিত থাকতো। কি বলছি বুঝছো? আসো, তো এটার উপর এখানে যেটা 40 জন একই দিনে মারা গেছে, এটা যে গায়াতুল মারামে বলা হয়েছে, এটা গায়রে সহিহ। ঠিক আছে, হ্যাঁ, তবে নবীদেরকে ফকর নিয়ে ইবতিলা করা হয়েছে, এটা ঠিক আছে। ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতার আল ফকরা ওয়াল জিহাদ, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকর এবং জিহাদকে কি করেছেন? ইখতিয়ার করেছেন। এই তোমাদেরকে কালকে তো বলেছি, আল্লাহর নবী বলেছেন যে ওই তো হাদিসটা তো আজকে একটু আগে পড়লাম যে পুরো কুনুজুল আরকে আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করা হলো। তিনি জু এবং একদিন ক্ষুধার্ত একদিন তৃপ্ত হওয়াটাকে কি করেছেন? গ্রহণ করে নিয়েছেন এবং বলেছেন এই উহুদ পাহাড় যদি আমি চাই স্বর্ণ হয়ে আমার পিছনে ঘুরবে, কিন্তু আমি আল্লাহ রাসূল দুনিয়াকে চাচ্ছেন। ঠিক আছে, কি বলছি বুঝছো? তো এখানে লিকুল্লি আল্লাহ রাসূল বলেন লিকুল্লি নবিয়্যিন হেরফা, প্রত্যেক নবীর জন্য হেরফা রয়েছে, পেশা রয়েছে। ঠিক আছে, ওয়া হেরফাতাই ইসনাইন, আমার হেরফা হচ্ছে দুইটি, একটি হচ্ছে আল ফকর ওয়াল জিহাদ। আল ফকর আমার পেশা হচ্ছে ফকর, দারিদ্রতা এবং জিহাদ, এটা হচ্ছে আমার হেরফা। আসো, ওমান আহাব্বাহুমা ফিদ দুনিয়া, যারা এই দুইটিকে দুনিয়ার মধ্যে ভালোবাসবে, অর্থাৎ জিহাদ এবং কাকে? ফকরকে, ফাকাত আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, যে দারিদ্রতা এবং জিহাদকে অপছন্দ করবে, ফাকাত আবগাদানি, সে যেন আমাকে অপছন্দ করে। কি বলছি বুঝছো? তার মানে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকরটাকে কি করেছেন? ইখতিয়ার করেছেন। এবং এটা ওয়াফি খবরি আখার, অপর একটি হাদিসের মধ্যে রয়েছে আল গেনা মাসাররাতুন ফিদ দুনিয়া ওয়া মাশাক্কাতুন ফিল আখিরাহ। তো ধনাত্মতা, ধন সম্পদ, ধনী হওয়া, এটা হচ্ছে মাসাররাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার আনন্দ, উৎফুল্ল, দুনিয়ার উৎফুল্ল আনন্দটা। ওয়া মাশাক্কাতুন ফিল আখিরাহ, কিন্তু আখিরাতের মধ্যে এটা মাশাক্কাত, কষ্ট। অনেকে মুশাক্কাত বলে, এটা মাশাক্কাত পড়া সবচেয়ে শুদ্ধ, তবে মুশাক্কাতও আছে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে মাসাররাতুন ফিদ দুনিয়া ওয়া মাশাক্কাতুন ফিল আখিরাহ। বলছি বুঝছো? ওয়াল ফাকরু মাশাক্কাতুন ফিদ দুনিয়া ওয়া মাসাররাতুন ফিল আখিরাহ, আর দারিদ্রতা দুনিয়ার মধ্যে কি তুমি মাশাক্কা, কষ্ট পাচ্ছ, কিন্তু ওয়া মাসাররাতুন ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে তোমার এটা আনন্দ, উৎফুল্ল। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারাতের প্রতি কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, ওয়াফিল খবরি, আমি কম আর একটু কম করতেছি যেহেতু কালকে এটা নিয়ে বিস্তারিত হয়েছে। আসো, আল ফুকারাউ ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ফকিররা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলাল আগনিয়া, ধনীদের পূর্বে বিনিসফি ইয়াউমিন, অর্ধেক দিন আগে। মানে অর্ধেক দিন আগে বলা হচ্ছে, অর্ধেক দিন মানে কত জানো? দুনিয়ার হায়াতে 500 বছর। দুনিয়ার হায়াতে কত? 500 বছর আগে প্রবেশ করবে কারা? ফকিররা। কাদের আগে? ধনীদের আগে। আল ফুকারাউ ইয়াদখুলুনাল জান্নাতা, ফকিররা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলাল আগনিয়া। তবে ফকির মানে কি? ফকির বলছি ফকিরে সওয়াবের, ধৈর্যশীল ফকির হইতে হবে। এমনি ফকিরে সওয়াবের না হলে তো আল্লাহ রাসূল বলেছে কুফরি করবে। কালকে বলছি না এটা, আরে ফাইদান আল্লাহ ব্যাগিন দিবেন লাই কুফরি, এসব কথা বলা কুফরি। আসো, ওয়া হুয়া 500 সানাতিন মিন সিনিনিদ দুনিয়া, দুনিয়াবি বয়সে সেটা কত বছর? 500 বছর, ওই অর্ধেক দিন এটা।
ফাসাবাতা, ফলে সাব্যস্ত হলো আন্নাল ফাকরা আফদাল, ফকরটা কি রে? আফজল। ঠিক আছে হুজুর? এখন আসো, ওই যে আমরা আগে যারা ধনির পক্ষে ছিল, গনিয়ে শাকেরের পক্ষে, তারা অনেকগুলো দলিল দিছে না? এই দলিলের খণ্ডন কি? ওয়াল জাওয়াবু আন হুজ্জাতিহিম ইহতিজাজিহিম, তাদের দলিলের জবাব হচ্ছে বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী দিয়ে যেটা দলিল দিয়েছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নিঃস্ব পেয়েছি, আপনাকে আমি ধনী করে দিয়েছি। তো এখানে ফাআগনা মানে, এখানে আগনা মানে অনেক সম্পদের মাধ্যমে ধনী করছে, এটা যেটা তো বাস্তব। আল্লাহ রসুলের কি অনেক সম্পদ, অঢেল সম্পদ ছিল। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন, কিছু দিরহাম ছিল, রসুল ইসলাম নামাজ পড়ে সাথে সাথে আবার দৌড় মারলেন ওই সম্পদ গুলা সৎকার করে দেওয়ার জন্য। কি বলছি বুঝছো? এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ববর্তী মায়েশার কাছে কিছু 7 দিরহাম মনে হয়, 7 দিরহাম না 1 দিরহাম ছিল, দিরহাম ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এখনো সৎকার করো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই মানে কি করে দিয়েছেন, ইন্তেকালের আগে এগুলো সৎকার করে দিয়েছেন। তো এখানে আল্লাহ রসুলকে আগনা মানি বলা হচ্ছে তিনি অপরে, অন্যর কয়েকটা ব্যাখ্যা আছে, অন্যের দিকে মুখাফেক্ষি হওয়া থেকে তিনি কি আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কি করেছেন? আগনা করে দিয়েছেন, মুখাফেক্ষি করে দিয়েছেন। আরেকটা হচ্ছে আগনা মানে আই আগনাকা বিল কানাআতি, বলো আগনাকা বিল কানাআতি, হ্যাঁ অল্প তুষ্ট, কানাত মানে অল্পতে তুষ্টি হওয়া, কানাত মানে কি রে? অল্পে তুষ্টির মাধ্যমে আমি আপনাকে মুখাপেক্ষী করে দিয়েছি, ধনী করে দিয়েছি, মানে আরেকজনের দিকে আপনি আর কি না মুখাপেক্ষী, অল্পতেই আপনি তুষ্ট। ওয়াহিয়া কানজুন লা ইয়াফনি, এটা এমন কানজ যে অল্পে তুষ্ট হওয়া, এটা কখনো কি হয় না, ফানা হয় না, এই কানাতটা। আসো এরপরে এটা তো জানো, লিয়ান্নাল জ্ঞানা জ্ঞানাল কলব লা জ্ঞানাল মাল, এটা তো তোমরা খুতবাতেও শুনো, মূল জানারটা হচ্ছে জ্ঞানাল কলব, অন্তরের ধনী হওয়া, জ্ঞানা উন্নফস, হ্যাঁ হাদিস শরীফ আছে জ্ঞানা জ্ঞানাল কলব, অন্য জায়গায় আছে জ্ঞানাল নফস, লা জ্ঞানাল মাল, এই কি টাকার ধনী হওয়া এটা উদ্দেশ্য নয়, হ্যাঁ বরং নফসের দিক থেকে ধনী হওয়া, মানে তুমি দান সৎকার করা, তুমি এমনি অনেক মাল আছে তাহলে তুমি ধনী নয়, কিন্তু মাল আছে তুমি সৎকার করতেছো, দান করতেছো, তখন তুমি ধনী। কি বলছি বুঝছো? এভাবে তোমার অল্প আছে কিন্তু তারপরে তুমি মানুষকে দান সৎকার করো, মানুষের সাথে আচ্ছি সুলুক করো, তাহলে তুমিও ধনী। আই ধনী কিসের দিকে? মিন কিবালিন নফস। আসো এটাই উত্তম এবং আল্লাহর কাছে এটাই গ্রহণযোগ্য। কি বলছি বুঝছো? ওয়াসানি, দ্বিতীয় হচ্ছে এখানে ফাআগনা মানে আই আগনাকা বিল ইলম, আমি ইলমের দ্বারা আপনাকে ধনী করে দিয়েছি, মানে যত ইলম আপনাকে আমি দিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আসো ওয়া হুয়াল জাওয়াবু আন কাউলিহিম, হ্যাঁ ওয়াল আম্বিয়াউ কানু আগনিয়া, তারা যে বলেছেন নবীরা ধনী ছিল, এখানে আগনিয়া মানে আগনিয়াউ বিল কলব, হ্যাঁ আমরা বলবো তারা ধনী ছিল কলবান, আগনিয়া কলব, লা ওয়ালাম ইয়ালতাফিতু ইলাল মাল, তারা তো কখনো সম্পদের দিকে দৃষ্টিপাত করেনি, বাস্তবতা তো সেটা। ঠিক আছে? ওয়াদ দুনিয়া কানাত ফি আইদিহিম, দুনিয়া তাদের হাতের মুঠোয় ছিল, ওয়ালাম ইয়াতমাইন্নু বিহা, কিন্তু তারা এই দুনিয়া নিয়ে তারা কি হয়নি? পরিতৃপ্ত হয়নি, মানে দুনিয়াকে তারা পরিতৃপ্তর জন্য গ্রহণ করেননি। ওয়া আকালু মিন কাসবি আনফুসিহিম, বরং তারা নিজেদের কসবের দ্বারা কি করেছেন? ভক্ষণ করেছেন, মানে নিজেরা যা কসব করতেন এটাই তিনারা কি করতেন? ভক্ষণ করতেন। দেখো ওয়াফিল খবরি আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে মালউন, লানত প্রাপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যে যা মানুষ সম্পদ ও ঐশ্বর্য বিসর্জ নিয়ে যে মগ্ন থাকে এগুলো লানত প্রাপ্ত, ইল্লাল আলেম ওয়াল মুতাআল্লিম, এই আমি আর তোমরা। ঠিক আছে? আমরা এক কথায় আলেম এবং কিরে মুতাআল্লিম ছাড়া পৃথিবীর সবগুলো লানত প্রাপ্ত, সবাই আর মর্যাদা বলবে। আমরা তো আমাদের মর্যাদা বুঝি না। হাদিস আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে আসে, যখন তালেবে ইলম বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা ইয়াদাউ আজনিয়াতাহুম, তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। তারপরে ওয়াইস্তাগফিরু লাহুম হুতুল বাহার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হুতুল মাও আছে, পানির মাছ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আবু দাউদের শরীফের কিতাবুল ইলম উল্টাবা 3 নম্বর হাদিস, লম্বা হাদিস। দেখো তো বলা হচ্ছে দুলিয়া মালুনা মালউন, এবং দুনিয়ার মধ্যে যা আছে এগুলো কি? মালউন। কিন্তু আলেম এবং মুতাআল্লিম, যে জ্ঞানী এবং যে ইলম তলবকারী, সে ছাড়া অন্য সবাই কি রে? লানত।
ওয়াফি রাওয়ায়াতিন উখরা ইল্লা যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকিরে যেটা। তো এলম এটার থেকে বড় জিকির কি বলছি বুঝছো? হ্যাঁ, আল্লাহর জিকির। তারপরে আসো, এরপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোল ছিল যে কাদ আল ফকরু আন ইয়াকুনা কুফরান, অনেক ক্ষেত্রে কুফুরটা ফকরটা দারিদ্রটা কুফুরের দিকে নিকটবর্তী করে ফেলে। কুল আল মুরাদু বিহি আল ফকরু আনিল ইলমি ওয়া আনিস সবর, এখানে ফকর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এলম এবং সবরের ফকর, মানে যার কাছে এলম নাই সে অনেক সময় ভুল কি করে ফেলে, কুফুরি করে ফেলে। আল্লাহ সম্পর্কে জানে না, নবীদের সম্পর্কে কি আকীদা রাখতে হবে, কি কথা বলতে হবে, এগুলা জানে না, এই কারণে সে কুফুরি করে ফেলে। আবার অনেক ফকির যার কাছে ধৈর্য থাকে না, সে এখানে ফকির মানে ফকিরের সবের ধৈর্য থাকে না, সে কুফুরের দিকে চলে যায়। কারণ ধৈর্য না থাকলে সে একটু কষ্ট ফেলে আল্লাহর উপর গালমন্দ করতে শুরু করে, গালি দিতে শুরু করে। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন ফকরকে কুফুরের দিকে দাবিত করে বলেছেন? যে ফকরটা এলম থেকে, অর্থাৎ যার কাছে এলম নাই, যার কাছে সবর নাই, এমন ওই ব্যক্তিও কি ফকির, ওই ফকরটা তাকে কিসের দিকে দাবিত করে? কুফুরের দিকে দাবিত করে। লা আনিল মাল, কিসের থেকে নয়, মাল থেকে নয়। মালের ফকর আল্লাহ রাসূল এখানে বুঝান। আও কাদা আন ইয়াকুনা মাসতুরান আন আয়ুনিন নাস লা মিন গায়াতি ইজ্জত, বলা হচ্ছে এখানে কুফুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কুফুর মানে একটা হচ্ছে ঢেকে ফেলা, কুফুর একটা হচ্ছে কি রে, কাফারা এক ফুরু ঢেকে ফেলা। অর্থাৎ এখানে অনেক সময় ফাকারত তাকে মানুষের দৃষ্টি থেকে কি ঢেকে ফেলে। কাদা আন ইয়াকুনা মাসতুরান, সে গোপন হওয়ার নিকটবর্তী হয়। আন আয়ুনিন নাস, কার থেকে রে? এটা ফকর মানে কোন ফকরত? ওই এমনি ফকির দরবেশ, তারা মানুষের যখন ফকারতটা চলে আসে, তারা কুফরান মানে মাস্তুরান, তারা বনে জঙ্গলে চলে যায়, অন্য জায়গায় চলে যায়, যাতে মানুষরা তাদেরকে আর দেখতে না পারে। লা মিন গায়াতি ইজ্জতি, ইজ্জতের বিবেচনায় নয়, সম্মানের দিক থেকে নয়, বরং তারা ফকরের দিক থেকে, অর্থাৎ ফকর ইলাল্লাহ, ইফতিকার ইলাল্লাহ, আল্লাহর দিকে মুহতাজ হয় সবসময়। এর জন্য তারা মাস্তুর আন আয়ুনিন নাস, এটা হচ্ছে তরিকতের ভাষা। আসো, এরপরে আমাদের আরেকটা অধ্যায়, ফি বায়ানি হাকিকাতিল কাসবি ওয়া তালাবিল মালি ওয়া বায়ানি হাকিকাতিত তাওয়াক্কুল। দর্শন হুজুররা দেখেন, ফি বায়ানি হাকিকাতিল কাসব, কসবের হাকিকতের বর্ণনা প্রসঙ্গে, ওয়া তালাবিল মাল, মাল তলব করার হাকিকত প্রসঙ্গে, ওয়া বায়ানি হাকিকাতিত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের হাকিকত বর্ণনা প্রসঙ্গে। বাস্তবতাটা কি আসলে খেয়াল করো। কদরিয়া ফেরকা কি বলে জানো? কদরিয়া ফেরকা বলে বান্দার উপর, দেখো কদরিয়া ফেরকা বলে, হ্যাঁ দেখো, ক্বালাতিল কদরিয়া, কদরিয়া ফেরকা বলে ইফতারাদু আলাল আবদি আল ইকতিসাব ওয়া তালাবুল মাল। কদরিয়া ফেরকা বলে বান্দার উপর কসব করা এবং তলবে মাল, মাল নিয়ে তালাশ করা, সবসময় মাল তালাশ করা, এটা বান্দার উপর কি ফরজ। কাদের মতে? কদরিয়াদের মতে। কদরিয়া মানে সলবে মা খজাবা, জানো না? ওরা কদরকে বিশ্বাস করে না, যে জন্য কদরকে বিশ্বাস করে যে জন্য নয়। হ্যাঁ, বলা হচ্ছে তারা আল্লাহর উপর তাওয়াক্কুলকে বিশ্বাস করে না। বলা হচ্ছে বান্দার উপর ইকতিসাব, কসব করা, মাল সম্পদ অর্জন করা, কসব করা, কামাই রুজি করা, এবং তলবুল মাল, এটা তাদের উপর কি রে ফরজ। ওয়া ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ইন কানা লাহু কুতুন, বলা হচ্ছে তার যদি খাবার থাকে, কারো কাছে খাবার আছে, মজুদ আছে, তার জন্য ফাল কসবু লাহু সুন্নাতুন ওয়া মুবাহুন, তার জন্য কসব করা, কামাই রুজি করা, অর্জন করা, উপার্জন করা, এটা হচ্ছে সুন্নত এবং মুবাহ। মাল সম্পদ আছে, তারপরেও সে রুজি করতেছে না, তো এটা হচ্ছে তার জন্য মুবাহ এবং সুন্নত। কি বলছি বুঝছো? ওয়া ইন লাম ইয়াকুন লাহু কুতুন, যদি তার জন্য খাবার না থাকে, কুতুন মানে কি রে? খাবার। যদি তার জন্য খাবার নাই, তবে ওয়ালাহু দিরহাম, তার জন্য কি আছে? তবে দিরহাম আছে। তাই অনেকের গ্রামে অনেকের কাছে চাল তাল আছে, আবার অনেকের কাছে আছে চাল তাল নাই কিন্তু টাকা আছে। এটা বিষয় আছে না? এসব ছাড়া যারা আছে, টাকা আছে, খাবার নাই। বলেছে যাদের কি খাবার নাই, তবে কি আছে? দিরহাম আছে। ইস্তারে বিহিল কুতা, তাহলে ওই দিরহাম দিয়ে সে খাবার কি ক্রয় করবে? ওই দিরহাম দিয়ে সে কি ক্রয় করবে রে? খাবার ক্রয় করবে।
ফাল কাসবু লাহু রুকসাতুন, তবে কসব করা, উপার্জন করা, কামাই রুজি করা তার জন্য রুকসাত, অনুমতি আছে, সে চাইলে করতে পারে। তাহলে এই দুইটা অবস্থা গেল। তৃতীয় অবস্থা কি? ওয়াইন কানা মুত্তাররান, কারো খাবারও নাই টাকাও নাই, কারো কাছে ঘরে খাবারও নাই টাকাও নাই, সে মুত্তার, বাধ্য হয়ে গেল। বলা হচ্ছে আউলাহু আহলুন ওয়া ইয়ালুন, তার জন্য আহলে ইয়াল, পরিবার পরিবর্গ আছে, সন্তান সন্তানাদি আছে। ফাল কাসবু আলাইহি ফরিদাতুন, তার উপর উপার্জন করা, কামাই রুজি করা ফরজ। বুঝছো না? সিল্লাস জাইলে কইতো না, ধরো সিল্লাস জাইলেও ওই টাকা রেখে যেতে হবে। কি বলছো বুঝছো? পরিবারে চলার ওই হজের মতো জাহাদুর রাহেলা রেখে যেতে হবে, খামতো না সিল্লাস জাইলে। দেখো, তাহলে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তিনটি মত। যদি কারো ঘরে খাবার থাকে তাহলে তার জন্য উপার্জন করা, কসব করা, কামাই রুজি করা মুস্তাহাব, সুন্নত। কারো কাছে খাবার নাই তবে টাকা আছে, যে টাকা দিয়ে সে খাবার ক্রয় করতে পারে, তাহলে তার জন্য রুকসত, কামাই রুজি করতে পারবে। এক কথায় রোগ করতে পারবে না যেটা নাই, সবসময় করতে পারবে। আর যাই মোট্টার, তার পরিবার বর্গ আছে, ছেলে সন্তান আছে, তার জন্য কামাই রুজি করা ফরজ। কারণ পরিবারের মুখে, নিজের বইয়ের মুখে এক লোকমা খাবার তুলে দেওয়া এটাই ইবাদত, জানো নি এটা? হাদিস শরীফ আছে। দেখো এবারে তো আধুনিক ফকর অন্যভাবে না। ধরো এরপরে কালাল মুতাকাশিফা ওয়াল কারামিয়া, ফিরকায়ে মুতাকাশিফা মানে মুতাফালসিফা, দর্শনবিদ যারা, তারপরে দর্শন শাস্ত্র যারা লালন করে, বস্তুনিষ্ঠ আর কি, ওয়াল কারামিয়া, এবং কারামিয়া ফিরকা, তারা বলেন আল কাসবু হারামুন, টোটালি কামারুজি হারাম, উপার্জন করা যাবে না, ইটস টোটালি হারাম, ইউ কান্ট ইনকাম আর্ন এনিথিং, ঠিক আছে? কোনো কিছু আর্ন করতে পারবে না, হারাম। কেন? আরে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে তার একমাত্র কাজ আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এর কাজ কসব করা নয়। প্রত্যেকের দলিল কিন্তু কোরআন, দেখছ? বলা হচ্ছে আল কাসবু হারামুন, উপার্জন করা, কামাই রুজি করা, এটা কি রে? হারাম। ওয়াওয়াদুল মালি হারামুন, এবং টাকা জমা রাখা, মাল জমা রাখা, এটাও হারাম। কেন? লিয়ান্না তাওয়াক্কুলা আলাল্লাহি ওয়াজিবুন, লিয়ান্না তাওয়াক্কুলা আলাল্লাহি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এটা তো ওয়াজিব। তুমি কসব করলে, মাল তালাশ করলে, মাল জমা রাখলা, তাওয়াক্কুল কোথায় করলা? সঞ্চয়ের বিপক্ষে মাল ব্যবসা, ব্যাংক করতে রাখি কেন? তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুলের বিপরীত আমরা বলতেছি না। আচ্ছা, ওদের দলিল আসো। ওরা বলতেছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর হে মুমিনরা, তোমরা মুমিনরা যেন তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যেন মুমিনরা কি করে রে? তাওয়াক্কুল করে। তারপরে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে কি করো? তাওয়াক্কুল করো, ভরসা করো, কসব টসব কিছু করতে হবে না। I am staying in my room, the রিজিক will come to me, হ্যাঁ, রিজিক আমার কাছে চলে আসবে, আমি রুমে বসে থাকবো। কাদের মতে? কারামিয়া এবং মুতাফালসিফার মতে। আসো ওয়াকালু, তারা বলেন আল ইকতিসাবু ইয়ারফুদু তাওয়াক্কুলা, ইকতিসাব সাইলেন্ট করো না। দেখো, আল ইকতিসাব ইয়ারফুদু তাওয়াক্কুলা, ইকতিসাব তুমি যদি উপার্জন করো, কামাই রুজি করো, আল্লাহর উপর তাওয়াক্কুলটা তো চলে যায়। তার মানে তুমি আল্লাহর উপর আর তাওয়াক্কুল করলা না, তুমি আর কামাই রুজি করলে খাইতে পারবা, এটা মনে করতেছো। কি বলছো বুঝছো? ওয়াল ইকতিসাব ইয়ারফুদু তাওয়াক্কুলা, ইকতিসাব উপার্জন করাটা তাওয়াক্কুলকে কি রফত করে দেয়, তাওয়াক্কুলকে উঠিয়ে নেয়। ওয়াজালিকা লা ইয়াজুজ, এই কারণে তো আর ইকতিসাব এটা কি নেই, যেটা আল্লাহর উপর তাওয়াক্কুলকে উঠিয়ে নিয়ে যায়, এটা জায়েজ হবে? বলে যে না। কেন? লিয়ান্নাল্লাহ তাআলা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক দিবে তুমি কল্পনা করতে পারবে না। কোরআন মাজিদে আছে না, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তো এগুলোর উপর ডিপেন্ড করে বলতেছে কিছু করব না, বসে থাকবো, আমাদের উপর রিজিক চলে আসবে, কারণ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আসো, আমরা বলতেছি ইল্লা আন্না নাকুলু, আমরা বলি আত-তাওয়াক্কুলু আলাল্লাহি ফরিদা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা ফরজ, হ্যাঁ এটা অবশ্যই।
তোমাকে কি করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তবে ওয়াল ইকতিসাব লা ইয়ারফুদু তাওয়াক্কুলা, এই আমার কথা হচ্ছে এখানে আমরা যে কসব করি এটা তাওয়াক্কুলকে কি করে না? নফি করে না, ভেঙে ফেলে না। আল্লাহর তাওয়াক্কুল মানে এটা হচ্ছে তাওয়াক্কুল মানে মূল আজমুল কলব, এটা তো মূল হচ্ছে সিফাতুল কলব তাওয়াক্কুল করাটা, আর কসবটা আফআলুল জাওয়ারে। তাওয়াক্কুল আর ইকতিসাবের মধ্যে তো পার্থক্য আছে। কসব যেটা এটা করবো আমরা আফআলুল জাওয়ারে, জাওয়ারের মাধ্যমে, কিন্তু আমার যেটা আল্লাহর উপর তাওয়াক্কুল এটা তো সিফাতুল কলব, বান্দার অন্তরের সিফত। অন্তরে আল্লাহ বান্দা মনে করতে হবে আমি, আমরা তো সবাই সেটাই মনে করি এবং মুমিন মাত্র সেটা মনে করে যে বান্দা যে জব করতেছে, যে করুক আল্লাহর দয়ায় করতেছে, আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। কি বলছি বুঝছো? মূল তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে। কসব করলে আমি জব করলে এরকম হলে তো দুনিয়ার নিজামে চলবে না। সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবে, পৃথিবীতে কোনো কাজ হবে না, তাই না? দেখো হ্যাঁ, ওটা বলতেছে না, আল্লাহ তাআলা বলতেছেন যে কি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু, আমার সিগাত এগুলা, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাদলিল্লাহ মানে মিন রিজকিল্লাহ, রিজিক মূলত আল্লাহ, এটা তো আমরা পড়ে আসছি। রাজেক মূল কি? আল্লাহ। আমাকে কসবের মাধ্যমে আল্লাহ তাআলা, কসব এটা হচ্ছে আমার ওসিলা, কসবটা হচ্ছে কি রে? ওসিলা, পড়ে আসছি না? হ্যাঁ, কসবটাকে আবার মানা করা যাবে না, রাজিক মানা করা যাবে না, তাহলে কুফুরি হবে, কাফের হয়ে যাবে। রিজিকের অধ্যায়ের মধ্যে পড়ছি। তো বলা হচ্ছে লিয়ান্না তাওয়াক্কুল মিন সিফাতিল কলব, তাওয়াক্কুল করাটা হচ্ছে অন্তরের সিফত। ওয়া হুয়া আস-সাকাতু বিল্লাহি তাআলা, সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর করা, সেটা হচ্ছে কি রে? আল্লাহর উপর নির্ভর করা। ওয়াল খাউফু ওয়ার রাজা মিনাল্লাহ, আল্লাহর উপর ভয় করা, আল্লাহ থেকে আশা করা, এটা তো আল্লাহর পক্ষ থেকে। কি বলছি বুঝছো? ওয়াল খাউফু ওয়ার রাজাউ মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভয় এবং আশা, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া রুয়াতুর রিজক মিনাল্লাহি তাআলা, এবং রিজিক তালাশ করা, এটা কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। মূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা মানে হচ্ছে কি কল তোমার তাওয়াক্কুল। আর লিয়ান্না রুয়াতার রিজকি মিনাল কাসবি কুফরুন ওয়া দালাল, কেউ যদি কসব থেকে রিজিক তালাশ করে, আমি এই কামাই করার মাধ্যমে, আমি এই উপার্জনের মাধ্যমে চলতে পারতেছি, এটাই আমার কারণে আল্লাহ নয়, তাহলে সে কি হবে না? কুফরি হবে। এটা কি হবে রে? কুফরি। লিয়ান্না রুয়াতার রিজকি মিনাল কাসবি, কসব রিজিককে তালাশ করা, মনে করা কসব থেকে, আমি অর্জন করতেছি, উপার্জন করতেছি, এটার কারণে কি রে বাবা আমার রিজিক আসতেছে, এটা কুফরুন ওয়া দালালুন, এটা কি রে? কুফরি এবং পথভ্রষ্টতা। ওয়া মিনাল্লাহি দীনুন ওয়া শরিয়াতুন, আর আল্লাহর পক্ষ থেকে হচ্ছে দিন এবং কি রে? শরীয়ত। অর্থাৎ মানে আল্লাহর পক্ষ থেকে তুমি যেটা মনে করবা, এটা মনে করলে এটা তুমি দিনের উপর আসো, শরীয়তের উপর আসো। আর যদি কসব থেকে মনে করো, এটা তুমি কুফরি করলা এবং তুমি দিনের মধ্যে নাই। ক্লিয়ার? আসো, ইয়াদুল্লু আলাইহি মা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ের উপর দালালত করে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাহু ক্বাল, প্রিয় নবী ইরশাদ করেন, মান তালাবাদ দুনিয়া হালালান, যে ব্যক্তি হালাল ভাবে দুনিয়াকে তালাশ করবে, মানে রিজিক তালাশ করবে, ইস্তেফাফান আনিল মাসআলাতি, ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার জন্য, মাসআলা মানুষের কাছে চাওয়ার জন্য, চাওয়া হাত পাতা থেকে বাঁচার জন্য এমনি হালাল ভাবে দুনিয়া কামাই করে, মানে কসব করে। কি করে রে? তালাবা মানে কাসাবা, কি রে? কাসাবা। ওয়াসাইয়ান আলা ইয়ালিহি, তার পরিবারের জন্য ওয়াসাআতকে চায়, মানে তাদের রিজিকের ওয়াসাআতকে চায়, তারা যেন একটু সুখে শান্তিতে তাকে খেয়ে দিয়ে বাঁচতে পারে, এটা চায়। ওয়া তাআত্তুফান আলা জারিহি, এবং তার প্রতিবেশীর উপর অনুগ্রহকে কি করে? তলব করে। জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহাহু, সে কিয়ামতের ময়দানে তার আকৃতি, তার সূরত এমন ভাবে আসবে, কাল কামারি লাইলাতুল বদর, সুবহানাল্লাহ, যা লাইলাতুল বদরের পূর্ণিমার চাঁদের ন্যায়, মানে নূরে চমকাবে। যে দুনিয়া তলব করার জন্য নয়, এমনি হালাল রিজিক কামাই করবে। মান তলাবা মানে মান কাসাবাদ দুনিয়া, মানে রিজিক। মান কাসাবা রিজকান হালালান, যে ব্যক্তি রিজকে হালাল কামাই করলো, কেন? ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার জন্য, পরিবারদের ওয়াসাআতের জন্য, এবং তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে কি অনুগ্রহ করবে, কিছু তাদেরকে দিবে, খাবে, এটার উদ্দেশ্য করে। যা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহাহু কাল কামারি লাইলাতুল বদর,
তার চেহারা কিয়ামতের ময়দানে এমন ভাবে হবে যেন পূর্ণিমার রাত্রের চাঁদ যেভাবে উজ্জ্বল, আলোকময়, উৎফুল্ল তেমন থাকবে। ঠিক আছে হুজুর? আর ওয়ামান তালাবাদ দুনিয়া হালালান, তবে কেউ দুনিয়াকে হালাল ভাবে তলব করে, মুফাখিরান, কি করে রে? মুফাখির, অহংকার বশত, আমি অনেক টাকা হবে, আমি দাম্পত্যের সহিত চলবো, আমার অনেক মাল সম্পদ থাকবে, এটা মনে করে যদি কেউ দুনিয়াকে তালাশ করে, ওয়া মুকাসিরান, এবং সম্পদের আধিক্যতার জন্য যদি দুনিয়া তলব করে, লাকি আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, সে আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে এমন ভাবে মোলাকাত করবে, লাকি আল্লাহু, এ আল্লাহ ফাইল করো, আল্লাহ তার সাথে কিয়ামতের ময়দানে এমন ভাবে মোলাকাত করবেন, এমত অবস্থায় তিনি তার উপর গাদবান, ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহ তার উপর রাগান্বিত, নারাজ। সেই সম্পদের প্রাচুর্যের জন্য, সম্পদের আধিক্যের জন্য, অহংকারের জন্য ইয়া করবে, তাহলে সেটা আল্লাহ তাআলা তার মানে বুঝাচ্ছে সম্পদ কসব করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা আই মান কাসাবা, কসব করতে হবে। ঠিক আছে হুজুর? জি। এরপর আসো, ইয়াদুল্লু আলাইহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কসব, যে তোমার কি বলে, যে তাও কোনো কিছু জমিয়ে রাখার মাধ্যমে যে তাওয়াক্কুল যায় না, এই কোনো কিছু জমিয়ে রাখার মাধ্যমে যে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা চলে যায় না, এটা আল্লাহ রসুলের ফেলের মাধ্যমে দালাত করে। তোমরা জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে 1 বছরের জন্য সম্পদ দিয়ে দিতেন খাইবারের পর থেকে। এর আগে না, এর আগে আল্লাহ রসুল, আমাদের আম্মা জানরা অনেক কষ্ট করেছেন, তো খাইবারের পর থেকে আল্লাহ রসুল 1 বছরের জন্য তার সবাইকে কি দিয়েছেন? সম্পদ দিয়ে দিয়েছেন, নফকা দিয়ে দিয়েছেন। তো যদি এই 1 বছরের জন্য দেওয়া, কখন এটা হলে তো তাহলে মাল জমা রাখা না এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পদটা দিয়ে দিয়েছেন না সংরক্ষণের জন্য, তাহলে এরকম হলে তো মাল জমা রাখা যদি হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? বলছি বুঝছো? এখানে জমা মানে যেটা প্রয়োজনাতীত, প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনাতীত নয়, এরকম মাল কি করতে পারবে? আবার অনেক অন্য ক্ষেত্রে আছে যে মজুদদার, এটা আরেকটা, এটা তো তুমি ব্যবসা করবা, মাল সম্পদ, এটা দাম বাড়ানোর জন্য তুমি ইয়া করে আসো। আর একটা হচ্ছে তুমি আজকে 5 বস্তা চাল কিনে ফেলছো, কি বলছো বুঝছো, 1 বছরের জন্য সমস্যা নেই, বলছো বুঝছো, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে এমন না, টাকা আসছে নিয়ে ফেলছে। ঠিক আছে? যে ইয়াদুল্লু আলাইহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপর দালাত করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদাখিরু, তিনি সংরক্ষণ রাখতেন, লিনিসাইহি, তার স্ত্রীদের জন্য, ফুতা সানাতিন, 1 বছরের খাবার। 1 বছরের খাবার যেহেতু আল্লাহ রাসূল এখানে দেখার তো মজুদদার দরিয়া কি করবে? সংরক্ষণ করা, কি করা? হ্যাঁ, এটা তো মজুদদার হচ্ছে আরেকটা জিনিস, এটা একটা পরিবেশ। ওয়াকাযালিকা কাউলু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম, মা কাসাবতুম, এই কসবের কথা আসছে। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। মা কাসাবতুম, যা তোমরা কসব করেছো, কামাই করেছো, উপার্জন করেছো। তাহলে যারা কারামিয়া ফিরকা এবং মুতাফালসিফারা যে বলতেছে কসব করা হারাম, সরাসরি স্পষ্ট কোরআনের বিপরীত। আল্লাহ বলে তোমরা যা কাসব করো। তো বুঝা যায় তাওয়াক্কুল একটা জিনিস, কসব একটা জিনিস। কসব এটা তাওয়াক্কুলের মোকাবেলা নয়। আর আরো কতগুলো আমরা তো দলিল দিলাম। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আই ওয়াবতাগু মির রিজকিল্লাহ, আই ওয়াকসিবু মির রিজকিল্লাহ। আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তোমরা কসব করো। কি বলছে বুঝছো? জি। ফালাউ কানাল ইকতিসাব হারামান, যদি ইকতিসাব উপার্জন করা এটা যদি হারাম হতো, লামা আমার আল্লাহু তাআলা বিল ইনফাক মিনাল মাকসুব, কসবকৃত সম্পদ থেকে আল্লাহ তাআলা দান করার জন্য, ইনফাক করার জন্য বলতেন না। তাই বুঝতেছো তো? লামা আমার আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আদেশ করতেন না, বিল ইনফাক, খরচ করার জন্য, মিনাল মাকসুব, কসবকৃত সম্পদ থেকে। ওয়াকাযালিকা আমারাহু বিইতাই যাকাত, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, কার থেকে? যেটা আমরা কসব করি এমন সম্পদ থেকে। ফালাউ কানাল ইকতিসাব হারামান, যদি সম্পদ উপার্জন করা হারাম হতো, লামা আমারা এটাই যাকাত, আল্লাহ যাকাত দেওয়ার আদেশ করতেন না। এরপরে বলো, সুম্মা দলিলু আলা আন্নাল ইকতিসাবা মিনাল মালি হালাল মিন মালিল হালালিন লাইসা বিহারাম। কি বলছো বুঝছো? বলা হচ্ছে মালে হালালকে কসব করা এটা কি নয়? হারাম নয়, কখনো হারাম নয়। সুম্মা দলিলু, অতঃপর দলিল,
আলা এই বিষয়ের উপর আন্নাল ইকতিসাবা মিন মালিল হালালি, হালাল মাল থেকে উপার্জন করো, লাইসা বি হারামিন, এটা কি নয়, হারাম নয়, না না সরি হারাম মাল থেকে নয়, হালাল মাল থেকেই রিজিক উপার্জন করবে, হালাল মাল থেকে নয়, এটা হবে যত। কি বলছি বুঝছো না? ওইটা হলে খবর ধরিও না, খবর ধরলে হচ্ছে না। কিভাবে? আন্নাল আম্বিয়া কানু মুতাওয়াক্কিলিনা মুক্তাসিবিন, নবী আলাইহিমুস সালাম তারা আল্লাহর উপর মুতাওয়াক্কিল, ভরসাকারীও ছিলেন এবং মুক্তাসিব, প্রত্যেকে আবার উপার্জনও করতেন। তার মানে বোঝা যায় কসব এবং তাওয়াক্কুল দুইটা বিপরীত জিনিস। তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা, আল্লাহ আমার সবগুলো ব্যবস্থা করবেন, এটা মানা। আর এটা মেনে তুমি চাকরি করা, জব করা, ব্যবসা করা, বাণিজ্য করা, কসব করা, কাজকর্ম করা, এটা হচ্ছে তোমার তাওয়াক্কুলের মুআফিক, তাওয়াক্কুলের মুগায়ের নয়। কি বলছি বুঝছো? কানু মুতাওয়াক্কিলিনা মুক্তাসিবিন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম তারা মুতাওয়াক্কিল ছিলেন এবং মুক্তাসিব, কসবকারী ছিলেন। কেন? কিভাবে? লিয়ান্না আদম আলাইহিস সালাম কানা জাররান, আদম আলাইহিস সালাম ক্ষেত খামারের কাজ করতেন। কৃষক বলবেন, কি বলবা? ক্ষেত খামারের কাজ করতেন। এখানে জাররান মানে কি? কৃষক। এখানে বলবা যে ক্ষেত খামারে ফসল ফলাদির মধ্যে তিনি কি ফসল, ফল ফুল এগুলো তিনি উৎপাদন করতেন। ঠিক আছে। ওয়া ইদ্রিস আলাইহিস সালাম কানা খাইয়াতান, ইদ্রিস আলাইহিস সালাম কাপড় তারপর সেলাই করতেন। দর্জি বলবো না, কি বলবো? কাপড় সেলাই করতেন। তারপরে হচ্ছে ওয়া নূহুন আলাইহিস সালাম কানা নাজ্জারান, নূহ আলাইহিস সালাম কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন। কি বলছো বুঝছো? নাজ্জার মানে কাঠ মিস্ত্রি। কি বলছো বুঝছো? সেই জন্যই তো ওনাকে কিস্তি নৌকা বানায় জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যাকে যেটা দেখছো, এটা থেকে একটা জিনিস সাবিত হয়, যার যে অভিজ্ঞতা তাকে সেই কাজ দেওয়া। ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কি বলে যে তিনি কাঠের কাজ করতেন, এর জন্য আল্লাহ তাআলা ওনাকে কিস্তি বানাইতে বলছেন, নাহলে তো আল্লাহ তাআলা অন্যভাবে রক্ষা করতে পারতেন। দেখো তাহলে মুসা আলাইহিস সালাম কেন বলতেছি, নূহ আলাইহিস সালাম। ওয়া নূহ আলাইহিস সালাম কানা নাজ্জারান ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম কানা বাজ্জারান, ইব্রাহিম আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? বাজ্জার মানে হচ্ছে বস্ত্র ব্যবসায়ী। মনে থাকবে এগুলো, সুন্দর সুন্দর শব্দ। ওয়া মুসা আলাইহিস সালাম কানা উজিরা শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের উজির ছিলেন। বলছি বুঝছো? তাহলে এটা একটা পেশা। তারপরে ওয়া মুহাম্মাদুন আলাইহিস সালাম কানা গাজিয়ান, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। ঠিক আছে। গনিমত সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার পেশা। ওই বলছেন আমি ফকর এবং জিহাদকে ইখতিয়ার করেছি। এই যে আছে হাত্তা রুইয়া ফিল খবর, এমনকি খবরের মধ্যে বর্ণিত হয়েছে বাআসানিল্লাহু তাআলা বাইনা ইয়াদাইহি কিয়ামিস সাআতি বিসাইফ, বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন বাইনা ইয়াদাইহি কিয়ামিস সাআ, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, বিসাইফ কি দিয়ে? তরবারি দিয়ে। মানে আমার এই সময়টা হচ্ছে শেষ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, এরপরে কিয়ামত হবে। এই কিয়ামতের পূর্বে আমাকে আল্লাহ তাআলা সাইফ তরবারি দিয়ে পাঠিয়েছেন। সাইফ মানে সাইফুল হক, সাইফুল কি রে? হকের তরবারি দিয়ে পাঠিয়েছেন। ওয়া জুইলা রিজকি, এবং হাকিকাতন অর্থ ধরতে পারবা, যেহেতু অনেক গাজওয়াত সারাই আল্লাহ রাসূল করেছেন। ওয়া জুইলা রিজকি, এবং আমার রিজিককে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা রেখেছেন তাহাতা জিল্লি রুমহি, আমার বর্ষার নিচে। তার মানে যুদ্ধ করলে আমার বর্ষার নিচে মানে কি রে? যুদ্ধের মান। আমার রিজিককে আল্লাহ তাআলা যুদ্ধের মধ্যে নিহিত রেখেছেন। এজন্য তো গনিমত, খাইবারের মধ্যে এত অনেক সংখ্যক গনিমত পেয়েছে। আল্লাহ রাসূল সকল স্ত্রীদেরকে 1 বছরের জন্য দিয়েছেন, সাহাবাদের কেরামদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল দেখেছেন এরপরের মধ্যে সচ্ছলতা ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াজুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার বর্ষার নিচে, আমার তীরের নিচে আমার রিজিককে আল্লাহ তাআলা করেছেন। ওয়াজুইলা যুল্লা ওয়াস সাগারা আলা মান খালাফানি, মারাত্মক কথা, যারা আমার খেলাফ করবে, আমার সাথে দুশমনি রাখবে, আমার সাথে বুকস রাখবে, তাদের অপদস্থ, অপমানী, সগার হওয়া আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। ওয়াজুইলা যুল্লা, জিল্লতি অপদস্থ হওয়া, ওয়াস সগার অপমান হওয়া, সেগার থেকে সেগার সগার বাসকম আছে, একই আর কি। ছোট মানুষ হয়, অপমান করলে তাকে ছোট করা বলে না, তুই আমাকে ছোট করলি, অপমান করলে এটা বলে।
বলে যে ওয়াজুইলা জুল্লা ওয়া সেগারা, বলা হচ্ছে জুল অপদস্থ এবং সেগার করবে আল্লাহ তাআলা করেছেন মান খালাফানি, যে আমার কি করেছে, মুখালিফত করেছে। ওয়া মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে তসবিহ রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত। ফাসাবাতা, বলে সাব্যস্ত হলো আন্নাল ইকতিসাবা লাইসা বিহারাম। ক্লিয়ার? জি। এরপরে আসো